সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 13.1-এর 6 হতে শেখার চেষ্টা করব। কেননা গত ক্লাসে আমরা নাম্বার 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আশা করি তোমরা সবগুলোই বুঝতে পেরেছ। আর তোমরা অবশ্যই ভালো আছো আমার মনে হয়। তার সামনে তোমাদের পরীক্ষা, মন মানসিকতা ভালো রেখে তোমাদের আগামী পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে? তো আচ্ছা, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমরা গত ক্লাসে 5 পর্যন্ত করেছিলাম, এখন আমরা করতে যাচ্ছি নাম্বার 6 থেকে। তো 6 নাম্বার দেখো তোমাদের টেক্সট বইয়ে কি লিখেছে। তোমাদের প্রত্যেকের কাছে অবশ্যই বই আছে, বইটা বের করে আমি যখন অঙ্ক করি তখন তোমরা সেগুলো দেখার চেষ্টা করো। নাম্বার 6 বলছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস আপ টু ধারাটি কোন পদ 392 এরকম একটা কোশ্চেন দেওয়া আছে। দেখো আমরা তো খুব সুন্দর করে আমরা বোঝার চেষ্টা করবো। দেখো বন্ধুরা, 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস আপ টু এভাবে করতে করতে 399 পর্যন্ত এই পদটা কত, এটা কোনতম পদ? দেখো এখানে প্রত্যেকটা কিন্তু পদ, 8 একটা পদ, 11 একটা পদ, 14 একটা পদ, 17 একটা পদ, অবশ্যই একটা পদ, এগুলো পদ। তো 8 থেকে 17 পর্যন্ত দেখো এখানে কতগুলো পদ? 1 2 3 4, অর্থাৎ 4টা পদ 8 থেকে 17 পর্যন্ত, তাই না? আচ্ছা, এখন এরকম যদি আমরা লিখে 392 পর্যন্ত যাই, এরপর এইভাবে যদি গুনি 1 2 3 4, বিশাল একটা কষ্টসাধ্য ব্যাপার, তাই না? সেজন্য আমাদেরকে কি গণিতবিদরা আমাদের জন্য কিছু কিছু ফর্মুলা কি প্রমাণের মাধ্যমে বের করেছে, যে এইভাবে আমরা সহজভাবে বের করতে পারি। ঠিক আছে? আমরা তো অনেক অলস, যেভাবে খুঁজে বের করা ওদের কষ্ট হবে, আমরা কোনো না কোনো একটা পন্থা অবলম্বন করি যাতে আমরা সহজভাবে অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আসলে এটা কি ধারা। বন্ধুরা দেখো এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এখানে 11 মাইনাস 8 ইকুয়াল 3, আবার দেখো থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম 14 মাইনাস 11 3, আবার দেখো 17 মাইনাস 14 ইকুয়াল 3। তাহলে কি আমরা ডিফারেন্ট কত পাচ্ছি? অন্তর পাচ্ছি কত? সাধারণত 3। তাহলে অবশ্যই নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি যে এটা একটা সমান্তর ধারা। তাহলে আমরা লিখি এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a ইকুয়াল কত? দেখো 8। ক্লিয়ার? সাধারণ মানে কি বলতো? যা সবার ভিতরে একই জাতীয় জিনিস থাকে বিয়োগ করলে সাধারণত আমরা ডি দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো এই দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ যে পদটা নিচ্ছ তার পূর্ব পদ এর সাথে বিয়োগ করতে হবে। এখন তাহলে 11 মাইনাস 8 ইকুয়াল 3। আবার তুমি যদি বুঝতে চাও এইভাবে যে থার্ড পদ মাইনাস সেকেন্ড পদ, অর্থাৎ পূর্ববর্তী পদ, যেটা 14 মাইনাস 11 ইকুয়াল টু 3। তো আমরা এত কিছু আলোচনা করার প্রয়োজন নেই, যে আমরা জানি যে এটা একটা কি, আমরা যা দেখলাম তাতে আমরা বলতাম এটা একটা সমান্তর ধারা। তো এখন ধারার কোন পদ 392 আমরা জানি না, তাহলে আমরা ধরি ধারাটি n-তম পদ আমরা তো জানি না, তাই না? 392 এটা আমরা ধরে নিই, আমরা জানি না। তো আমরা কি জানি? আমরা জানি ধারার প্রথম পদ a এবং সাধারণত d হলে আমরা একটা সূত্র কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি, তাই না? তাহলে আমরা কি ওই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে আমরা লিখি আমরা জানি ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? হ্যাঁ, খুব চমৎকার একটা কথা। আমরা এটা জানি ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সো এখন আমরা এই যে ধারার n-তম পদ আমরা কি ধরে নিয়েছি? এটা
392 এটুকুর মানটা আমরা বসিয়ে দিলাম। তারপরে একটা সমান চিহ্ন দিয়ে নিলাম, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। একটু কেমন জানি লাগছে, তাই না? হ্যাঁ, ব্যাপার না এটা। কারণটা হচ্ছে আমরা যেমন মনে করো আমরা আগে বলেছিলাম রহিম সমান করিম, তাহলে করিম সমান রহিম। আবার মনে করো a মাইনাস এক্স সমান a প্লাস এক্স। এখন হোল সেন্স যদি আমরা করি তাহলে কি চিহ্নের কোনো এখন আমরা লিখবো এইটাই সমান এইটা, আমরা লিখতে পারি a প্লাস এক্স সমান a মাইনাস এক্স। এটা আমরা লিখতে পারি হোল সেন্স, অর্থাৎ সমস্তটা ভেঙে ভেঙে আমরা আনি নাই, এটা ওই পাশে দিছি আর এই রাশিটা এই পাশে আনছি, তাতে কোনো সাইনের পরিবর্তন হয় না। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা এই সাইডটা আগে লিখি, আশা করি মনে হয় তোমরা বুঝতে পেরেছো। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 392। এ পাশে রাখলেও হতো, কিন্তু তোমরা তো অভ্যস্ত এইভাবে করতে, সেই জন্য আমি এইভাবে লিখলাম। এখন দেখো এখানে a ইকুয়াল কত 8 বসিয়ে দিলাম, 8 প্লাস প্লাস এখানে n আছে রাখলাম n, এরপর মাইনাস 1। এখন দেখো এখানে d ইকুয়াল 3 বসালাম equal 392, so we can write 8 প্লাস এখন 3 দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে আমরা গুণ করব 3 দিয়ে যা আছে, তাহলে 3 দিয়ে যদি n কে গুণ করি তাহলে 3n, এরপর একটা মাইনাস আছে মাইনাস 3 কে 1 দিয়ে গুণ করলে 3 ইকুয়াল 392। এখন বন্ধুরা আমরা এই পাশে চলে আসি, যেহেতু আমাদের জায়গা আছে। তোমরা যখন পরীক্ষার খাতায় করবে তখন অবশ্যই আরো সুন্দর করে করতে পারবে, ঠিক আছে? এখন আমরা এখানে কি করতে পারি দেখো, এখানেই করি, এত জায়গা লাগবে না। ইকুয়াল এই লাইন থেকে এই, এখন 8 হচ্ছে প্লাস আর মাইনাস হচ্ছে 3, 8 থেকে মাইনাস 3 করলে 5 থাকে, তারপর প্লাস প্লাস 3n ইকুয়াল 392, 3n ইকুয়াল 392। এখন তুমি পক্ষান্তর করো, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে যদি কোনো সংখ্যা তুমি নিয়ে যাও, তাহলে যদি প্লাস থাকে মাইনাস, অর্থাৎ তুমি একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, তাহলে তোমার পোশাকটা একটু চেঞ্জ করে যাও, পরিচ্ছন্ন হয়ে যাও, তাই না? এমন কিছু, অর্থাৎ তোমার যা আছে সেটা চেঞ্জ করে যাও। এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে গেল, কারণ এই দেখো সমান চিহ্নের এতক্ষণ বাম পাশে ছিল, এখন ডান পাশে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছ। এখন 3n ইকুয়াল বিয়োগ করো, দেখো কত হয় 7 8 3। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দিব, এই 3টা এই যে এখানে ভাগ। এখন আমরা কাটাকাটি করি, দেখি 3 3 ভিতরে একবার, 3 দুগুণে 6, 2 হাতে থাকে, এখানে 8 আছে, 6 2 তাহলে 27, 3 নং 27, 129। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে ধরে নিয়েছিলাম তড়িৎ ধারাটির n তম পদ ইকুয়াল 392। বন্ধুরা দেখো এখানে, তাহলে আমরা কি লিখতে পারি? সো ধারাটি আমরা এই যেখানে n এর মানটা বসিয়ে দিব, 129 তম পদ 392। দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো নেক্সট নাম্বার, আমরা আস্তে আস্তে আমাদের ইম্পর্টেন্ট অঙ্কে চলে আসবো, এবং এগুলোর পর আমরা আসলে কি এই অঙ্কগুলো যদিও তোমাদের এইভাবে পরীক্ষায় আসে না, তোমাদের পরীক্ষা আসে সৃজনশীল, এইগুলো না পারলে তুমি যদি বেসিক ধারণাটা না নিয়ে যাও, তাহলে তুমি তোমার যে ক্রিয়েটিভ কোশ্চেন আছে সেগুলো ফুলফিলভাবে তুমি করতে পারবে না। সেই জন্য এই অঙ্কগুলো করা, ঠিক আছে? আমরা অবশ্যই সৃজনশীল করবো, তবে একটু পরে করবো। দেখো এখন এখানে নাম্বার 7, 4 plus 7 plus 10
প্লাস 12 13 প্লাস আপ টু দিস ইজ সেম ধারাটি কোন পদ 301। তো আমরা আগে আলোচনা করেছিলাম, দেখো 7 minus 4 3 10 minus 7 equals 3। সো অতি সহজে আমরা বলতে পারি it is easy to say this is arithmetical series। ওকে, এটি একটি সমান্তর ধারা। আমরা খুব সহজেই বুঝতে পেরেছি এটা একটা সমান্তর ধারা। কেন সমান্তর ধারা? আমরা দেখো বিয়োগ করেছি 7 minus 4, অর্থাৎ 7 মাইনাস তার পূর্ববর্তী সংখ্যা, পূর্ববর্তী পদ কত হয়েছে 3, আবার 10 তার পূর্ববর্তী মাইনাস তার পূর্ববর্তী পদ 3। দেখ প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার 3, তাহলে এটা একটা সমান্তর ধারা, এটা আমরা বুঝতে পারি। এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a ইকুয়াল 4, কমন ডিফারেন্ট মানে সাধারণ অন্তর d ইকুয়াল 7 minus 4 3। আমরা জানি না যে কোন পদ এরকম করতে কোন পদ, এটা আমরা আলোচনা করেছিলাম, তাহলে আমরা লিখি সেই পূর্বেরটার মতোই। নাম্বার লাইক এস নাম্বার 6 ধরি ধারাটির n তম পদ ইকুয়াল 301। যেহেতু আমরা জানি না এটা কততম পদ, কোন পদ, তাই না? তা আমরা জানি ধারাটির n তম পদ যদি প্রথম পদ a এবং সাধারণত g হয়, তাহলে আমরা জানি ধারাটির n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা কিন্তু লিখেছি ধারাটির n তম পদ এত, তাহলে n তম পদ কোনটা? এটা না, এটাই তো হয়েছে ধারাটির n তম পদ ইকুয়াল এটা সমান এটা। লিখি প্রশ্ন মতে, বা তুমি আগেরটার মতোই করতে পারো, অথবা এভাবেও করতে পারো a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল, যেহেতু ধারাটির n তম পদ এত, তাহলে এত সমান এই যে ধারাটির n তম পদ 301। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে এর মানটা আমরা বসিয়ে দিই, ইকুয়াল 4 প্লাস n আমাদেরকে বের করতে হবে 1, d ইকুয়াল 3 ইকুয়াল 301। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে 4 প্লাস n মাইনাস 1 কে 3 দিয়ে গুণ করতে হবে, ব্র্যাকেটের ভিতরে যা আছে। তাহলে আমরা লিখি 3n মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 ইন্টু 1 3 ইকুয়াল 0 1। সো 4 minus 3 1 plus 3n ইকুয়াল 301। দেখো বন্ধুরা, আমরা এই পাশটা মুছে ফেলি কিছুটা অংশ। এখন আমরা এই লাইন থেকে এখানে চলে গেলাম, 3n ইকুয়াল 301। এই যে পজিটিভ 1 এটা আগে প্লাস আছে, এখন বাম পাশ থেকে ডান পাশে চলে যাচ্ছে, তাহলে মাইনাস। 3n ইকুয়াল 300। বুঝতে নিচ্ছি অসুবিধা হয়নি। 300 ডিভাইডেড 3, সো n ইকুয়াল 100। তাহলে আমরা মনে হয় অঙ্কটা বুঝতে পেরেছি। আমরা n এর মান পেয়ে গেছি। তাহলে n তম পদ, n এর মান কত? এখানে দেখো n এর মান হচ্ছে 100, n ইকুয়াল টু 100 পেয়েছি। সো আমরা লিখতে পারি ধারাটির 100 তম পদ। এরকম যেতে এরকম যদি যায়, এরকম যখন লিখবো তখন এতটি পদ তোমাকে এভাবে লিখতে হবে। যেমন 13 পর্যন্ত তুমি
1 2 3 4 4টা পদ পেয়েছ। এইভাবে 301 পর্যন্ত এই ডিফারেন্স যদি লিখতে যাও তাহলে তুমি 100টা পদ পাবে। এনতম পদ 301, এটাই অ্যান্সার। আশা করি আমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছি। এরপরে দেখো নেক্সট নাম্বার। নেক্সট নাম্বার 8। এটা একটু ব্যতিক্রম, তবু সহজ। তোমরা যদি বুঝতে চাও অবশ্যই বুঝতে পারবে, তবে আগ্রহটা তোমার বেশি থাকতে হবে। দেখো, কোনো প্রশ্নটা আমি লিখছি, কোনো সমান্তর সমান্তর ধারায় m তম পদ n। কি বলছে? কোন সমান্তর ধারার m তম পদ n ও n তম পদ m হলে m প্লাস n তম পদ কত? একবারে লিখলাম। আমরা মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে নিই। দেখো, এরকম একটা দাগ দিলাম। এখন আমরা দেখো কোন সমান্তর ধারা, কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে m প্লাস n তম পদ কত? গুড, খুব সুন্দর একটা প্রশ্ন করছে। কিন্তু বন্ধুরা দেখো, আমরা তো জানি না যে আসলে এই সমান্তর ধারার প্রথম পদ কি, দ্বিতীয় পদ কি, তৃতীয় পদ কি, এগুলো তো আমাদের জানা নেই, তাই না? তাহলে আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে। তাহলে আমরা বলি যদি, মতি, তাই না, যদি, মত, তারপরে এরকম অনেকগুলো কথা আছে না, মনে করি, তাই না? এছাড়া তো আমরা আসলে এই ক্ষেত্রে কথা বলতে পারি না। তাহলে আমরা লিখি যে যদি, আমরা এটা সূত্রের সাথে আমাদের সমাপিক্ত, যদি ধারা বলতে তো তোমরা বুঝি সমান্তর ধারা, যেহেতু প্রশ্নে লেখা আছে যদি ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হয়, ঠিক আছে? তবে এখানে একটা কমা দিলাম। এই দেখো তোমার প্রশ্নে কি বলছে, যে m তম পদ, তবে ধারার কি বলছে, m তম পদ, m খুবই পরিচিত তোমাদের কাছে, m তম পদ ইকুয়াল, আমরা আগেই বলেছিলাম m তম পদ হলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, m তম পদ হইলে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, রহিম তম পদ হলে a প্লাস রহিম মাইনাস 1 ইন্টু ডি, এরকম, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। a প্লাস m ইন্টু 1 md মাইনাস ডি। আমরা কি করলাম, m মাইনাস 1 এর সাথে এটা গুণ করলাম। সো ধারার একইভাবে আমরা বের করে ফেলি। তাহলে n তম পদটা আমরা এটা কি পেলাম, m তম পদ। তাহলে এখন m তম পদ এবং n তম পদ আমাদের বলছে, ঠিক আছে? m হলে ওটা আমরা পরে বের করি। তাহলে আমরা n তম পদটা বের করে ফেলি। n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। একইভাবে আমরা এটাকে গুণ করি। সিমিলারলি উই ক্যান রাইট মাল্টিপ্লাই। এখন n d, n মাইনাস d কে d সাথে গুণ করলাম, n d মাইনাস d। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলছে, ঠিক আছে? তোমাদের কোশ্চেনে দেখো m তম পদ ও n তম পদ, m তম পদ হচ্ছে n এবং n তম পদ হচ্ছে m। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে, যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা লিখবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। দেখো এখানে m তম পদ, লিখি m তম পদ ইকুয়াল কত, n, লিখলাম n। এখন এই m তম পদ তুমি কতটুকু বের করেছো
এটার মানটা তুমি বসিয়ে দাও। দেখো বন্ধুরা এখানে এই দেখো ধারার m তম পদ ইকুয়াল a প্লাস md মাইনাস d ইকুয়াল n। এখানে একটা ইকুয়েশন দিয়ে দাও 1 নাম্বার। আমার জায়গা কম সেই জন্য অত্যন্ত ক্লোজলি লিখেছি। এবং দেখো এখানে আমরা এ আবার কি বলছে, আবার বলছে n তম পদ m লিখি, তাহলে n তম পদ ইকুয়াল হচ্ছে m লিখলাম। দেখো তো বন্ধুরা আমরা কি পেয়েছি, কি বের করেছি, এখানে n তম পদ ইকুয়াল এই যে মানটা। এই মানটা আমরা এখানে বসিয়ে দিই a প্লাস nd মাইনাস d সরি ইকুয়াল m। এটা আমরা ইকুয়েশন 1 দিয়েছি, এটাকে আমরা ইকুয়েশন 2 দিতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন বন্ধুরা দেখো আমরা সমীকরণ 1 এবং 2 থেকে আমরা a এবং d এর মান বের করব, তাই না? এখন আমরা সমীকরণ, আমরা কারণ এও জানি না ডিও জানি না, সমীকরণ 1 হতে 2 বিয়োগ করি, বিয়োগ 20 বিয়োগ, তোমরা নিচে বিয়োগ অঙ্ক জানো। 1 কোনটা সমীকরণ? এই যে 1, তাহলে আমরা এই একটা লিখি a প্লাস md মাইনাস d ইকুয়াল n লিখলাম। সমীকরণ 2 এই যে হচ্ছে সমীকরণ 2, আমরা এখানে লিখে দিই a প্লাস nd মাইনাস d ইকুয়াল হচ্ছে n। এখন আমরা কি বলছি, বিয়োগ। বিয়োগ করলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই 6 এবং 7 তোমরা শিখিয়েছ যে নিচে যে লাইনটা থাকে সেই লাইনটার কি সাইন পরিবর্তন হয়। এটা প্লাস আছে মাইনাস, এটা প্লাস আছে মাইনাস, এটা মাইনাস আছে প্লাস। এখন করি, তাহলে এটা তো পজিটিভ, এটা তো নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এটা কেটে দিলাম, তোমরা অবশ্যই কাটবে না। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা ধরা যাবে না, উপরের লাইন ধরা যাবে না। এই সাইনগুলো তোমাকে ধরে নিতে হবে। তাহলে এখানে থাকে কি md, এটা যেহেতু প্লাস এখানে মাইনাস, তাহলে এই সর্বশেষ মাইনাসটাই ধরতে হবে তোমার ইকুয়াল। এটাও তো চেঞ্জ হবে, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে n মাইনাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো বারবার দেখলে অবশ্যই বুঝতে পারবে এখানে কি কমন যাচ্ছে, m মাইনাস n ইন্টু d, d কমন গেল। এখন তোমাদের আমার প্রশ্ন, স্যার md মাইনাস জাস্ট পুরো সাথে লিখছি, স্যার d তো এখানে কমন নিতে পারতাম, m মাইনাস n। হ্যাঁ বন্ধুরা অবশ্যই d আমরা, কিন্তু এভাবে কমন নিলেও কোনো সমস্যা হয় না, কিন্তু লাভ আছে, একটু বুঝতে সুবিধা হবে আর কি। এটা এ পাশেও দেওয়া যায়, ঠিক আছে, একই কথা। তোমার d এ পাশে এখানে লিখলেও যায়, এখানে লিখলেও যায়, n মাইনাস। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, d ইকুয়াল এই mটা আগে লিখি আমরা মাইনাস m, যেহেতু m আগে, এটার আগে প্লাস m লিখলাম। এখানে হচ্ছে m মাইনাস m, গুণাকার আছে নিচে চলে গেল। এখন তুমি কি করতে পারো দেখো, খুব সহজ ভাবে আমরা এখানে মাইনাসটা আমরা কমন নিই, মাইনাস কমন নিলে কি হয়, m এই মাইনাস আর এই যে প্লাস মিলে মাইনাস। এখন তুমি এই আচ্ছা, এখন এখানে কি হচ্ছে তোমার দেখো তো, m মাইনাস n হচ্ছে, ক্লিয়ার? সো d ইকুয়াল, কি মজার বিষয় তাই না, এখানে শুধু আমরা mটা আগে লিখছি, এরপরে প্লাস nটা পরে লিখছি, কারণ mটা আমার সিরিয়াল m আগে, এরপরে প্লাস n, কোনো পরিবর্তন হয় না। এখন এই m মাইনাস nটা নিচে ভাগ দিয়ে দিচ্ছি আমরা, m মাইনাস n, ক্লিয়ার? এখন আমরা 1 মানে মাইনাসটা কমন নিয়েছি, মাইনাস কমন নিলে m মাইনাস এবং প্লাস মিলে মাইনাস, m মাইনাস মানে ভাগ,
তাহলে এখানে 1 থাকে, উপরে নিচে কাটাকাটি করলে যেমন 2/2 কাটাকাটি করলে কিন্তু 1, আর 2 - 2 এইভাবে যদি কাটাকাটি করো পাশাপাশি তাহলে কিন্তু 0। ক্লিয়ার? এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এই যে সাথে মাইনাস আছে না, -1 আমরা লিখতে পারি। তাহলে ডি এর মান আমরা কি পেয়েছি? ডি এর মান আমরা পেলাম হচ্ছে কি -1। এখন আমরা কি m প্লাস n তম পদ আমাদেরকে বের করতে বলছি। ইচ্ছে করে আমরা এর মানটাও বের করে নিতে পারি, সেটা না হয় আরেকদিন করবো। একটু শর্টে অঙ্কটা করার চেষ্টা করি। দেখো ডি এর মান আমরা পেয়েছি -1। সো ধারার m প্লাস n তম পদ ইকুয়াল a প্লাস m প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। তাই তো হওয়ার কথা, তাই না? a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যা থাকবে সেইটা -1। এখানে যদি এরকম থাকতো, মনে করো পি প্লাস কিউ প্লাস আর প্লাস এক্স, এরকম যদি থাকতো এততম পদ, তাহলে এততম পদ যদি এরকম থাকতো, তাহলে আমরা লিখতাম এ প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? আবার যদি মনে করো এখানে থাকতো সলিড তম পদ, এ প্লাস সলিড মাইনাস 1 ইন্টু ডি। আবার মনে করো পলিপ, এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। এই আর কি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এটা তোমরা অবশ্যই বুঝো। বিরক্ত লাগতেছে বুঝতে পারছি। এখন দেখো এখানে আমরা কি পাই? এ প্লাস এই ডি দিয়ে এই পুরোটাকে আমরা গুণ করব, এম প্লাস এন মাইনাস 1, তাহলে এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। এখন আমরা দেখো এখানে এ প্লাস এম ডি মাইনাস ডিটা আগে লিখলাম, এ প্লাস এম ডি মাইনাস ডি। এ লিখলাম, এ লিখলাম, এম ডি লিখলাম, এম ডি লিখলাম, মাইনাস ডি লিখলাম, মাইনাস ডি লিখলাম। এখন প্লাস এখানে এন ডি এখানে লিখলাম। কেন লিখলাম? দেখো আমরা সম্ভবত এম তম পদ আমরা কি পেয়েছিলাম? দেখো এম তম পদ, এম তম পদ আমরা এর আগে আমরা এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি। এইটার সমান কি এন না? এটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল, তাই না? তাহলে এইটুক সমান কি 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছি? এইটুকু সমান এই এন, এন প্লাস প্লাস এন ডি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা লিখব 1 নং হতে পাই, 1 নং হতে পাই, কারণ 1 নং এ আছে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এন, ইকুয়াল এন। দেখো তোমরা তোমাদের বইটা আমরা যা আগে করেছি, এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এন। এখন আমরা এন প্লাস এন, এই ডি এর মান আমরা পেয়েছি -1। ক্লিয়ার? ডি এর মান বসিয়ে আশা করি আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এখন দেখো এখানে এন, এই যে প্লাস আর এই যে মাইনাস মিলে এন। এখন এন আর এন কাটা গেল, যে এটাই আমাদের আচ্ছা। অনেক কথা বলে ফেলেছি, যে তোমাদের এটা বোঝানোর জন্য অনেকের হয়তো বিরক্ত লেগেছে, তো সেই জন্য আমি দুঃখিত, কিন্তু বোঝা তো প্রয়োজন সবার জন্য। ঠিক আছে? তো আমরা এখন করলাম 6, 7 এবং 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আজকের ক্লাস এখানেই রাখছি। তোমরা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। পরবর্তী দিন আমরা 9 নম্বর থেকে করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা অঙ্কই করব এবং সাথে 2-1টা সৃজনশীলও করব। ঠিক আছে? এরপর আমরা চলে যাব আমাদের
পরবর্তী যে স্টেপ অর্থাৎ 13.2। ওকে, তো থ্যাংকস of all watching for this video. Okay, thanks.